एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি একটা রেসিপি করব, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে কাঁচকলা দিয়ে গরুর মাংস রান্না করব। তো তার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এইগুলোকে আমি কষিয়ে নেব। এটা একটু ভালো করে কষাবে, যাতে পেঁয়াজ আর রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা যেন চলে যায়। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব মশলা কষার জন্য। আমি যেহেতু আজকে মশলা বাটা দেবো না, মশলা গুঁড়া দিব, আমি বাসায় করছি গুঁড়াগুলো। অল্প একটু পানি দিয়ে দিলাম, এবার একটু সিদ্ধ হোক। এখানে আমি তেজপাতার গুঁড়া দিয়ে দিলাম, জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম, মশলার গুঁড়া দিয়ে দিলাম। সরি, ওটা মিষ্টি জিরা, আর এটা গোলমরিচ। এগুলো সব 1 চামচের একটু কম কম করে আমি এগুলো সব দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব দারচিনির গুঁড়া। আস্তে দেওয়ার সাইডে আমার মনে হয় গুঁড়া দিলে আমার কাছে ভালোই লাগে, বাসায় তৈরি করে ফেললাম আর কি। তো এগুলো দিয়ে আমি এই যে কষাচ্ছি। তো আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিছি। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, প্লিজ একটা লাইক করে দিয়ে দেবেন। তো আমি এখন দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এই যে আমি বেশি দিব না, 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এগুলো কিন্তু অনেক ঝাল, সেদিন মিষ্টি মনে করে দিছিলাম, আর অবস্থা খুব বাজে হয়ে গেছিলো। খাইতে ভালো লাগছিল কিন্তু অতিরিক্ত ঝাল। তো এই তো আমি এগুলো দিয়ে দিলাম। এখন লবণ আর হলুদ বাকি আছে ওষুধ। এটাও দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তো এই তো আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখবেন হলুদ দেওয়াতে সুন্দর একটা কালার চলে আসবে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। একটু দেখতে পাচ্ছেন, আমি কিন্তু স্কিপ করতেছি না, একদম যখনই করতেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি দিয়ে দিব মাংস। এখানে আমার মনে হয় 1 কেজির সাইডে বেশি হবে, কিন্তু আমি সঠিকটা বলতে পারতেছি না, বেশি হবে, কম না। এখন এগুলো দিয়ে দিলাম। একসাথে আমি কাঁচকলাগুলো দিয়ে দিব। এখানে আমি 3-4টা কাঁচকলা দিয়ে দিছি। যে
মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি হচ্ছে এগুলোকে এখন একটু নাড়াচাড়া করে দিব। এখন চুলার আঁচটা একটু বড় করে দিব, নাড়াচাড়া করে দেব। নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের শারমিন আপুকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। তো আমি এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব। 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি হচ্ছে এগুলোকে উল্টে দিব। এতক্ষণ পর্যন্ত আমি এগুলোকে হচ্ছে কষাইছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। আজকে কিন্তু আমি সব মশলা হচ্ছে গুঁড়া দিয়ে দিছি, কোনো বাটা বুটা না, জাস্ট পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছিলাম। তো দেখেন 7 মিনিট পর্যন্ত কষানোর পরে হচ্ছে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিছি। এখন আমি আবারও হচ্ছে ঢাকনাটা দিয়ে রাখবো। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিই। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এখন আমি এগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দিব। এটা দেখতেই পাচ্ছেন। আপনারা কারা কারা কাঁচকলা দিয়ে গরুর মাংস খাইছেন অবশ্যই জানাবেন। আমার বাবার অনেকটা বাড়ি কাঁচকলা দিয়ে গরুর মাংস। এখন আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিব। আর গরুর মাংস সিদ্ধ হতে তো সময় লাগে, তো আমি এখানে অল্প গরম পানি দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। তো বন্ধুরা, 7-8 মিনিট পরে হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখেন সুন্দর একটা কালার আসছে। আমি আজকে মাংসের মধ্যে হচ্ছে একটু ঝোল রাখবো। দেখেন একটু লবণটা দেখতে হবে, লবণটা একটু দিতে হবে। তো আমি একটু লবণটা দিলাম, নাড়াচাড়া করে দিই। তো আমি এখানে একটা জিনিস দিব, বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম। এতে করে হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে। নাড়াচাড়া করে দিচ্ছি। একদম সহজ রান্নাটা। তো আপনারাও চাইলে এভাবে কাঁচকলা দিয়ে হচ্ছে রান্না করতে পারেন। দেখি আমি কলাগুলো বাইর করি তো একটু, দেখি কলাগুলো। এই যে কলা, এই যে দেখেন কলা দিয়ে কিন্তু আমি অনেক রেসিপি করছি। এই যে কলা, আমার কাঁচা কলা কিন্তু আমার অনেক পছন্দ। এতে কলা আমার অনেক বেশি পছন্দ। এতে কলা আমি এখন ঢাকনাটা আরেকটু দিয়ে দিব। চুলার আঁচটা একদম স্লো করে দেব। তো 7 মিনিট পর আমি চুলা থেকে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, আমি একটু বলছিলাম যে হালকা করে আমি হচ্ছে ঝোল রাখবো। একদম আহামরি ঝোল তাও না, দেখতে পাচ্ছেন টেস্টটা লাগা। তো বন্ধুরা, এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন মাংসটা কত লোভনীয় হয়েছে। তো আমি প্লেটে নিয়ে হচ্ছে একটু দেখাচ্ছি। ঝোলটা হচ্ছে একদম মাখা মাখা। আমি যে পাতলা ঝোলের কথা বলছিলাম, মনে করছিলাম একটু পাতলা ঝোল হবে, একদম মাখা মাংসের সাথে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকে মাংসটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে কলা দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না।